জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, অমৃত কথা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আপনারা কি জানেন আপনার অজান্তে করা একটি ছোট্ট ভুল আপনার হাসতে খেলতে থাকা পরিবারকে এক টুকরো রুটির জন্য তড়পাতে বাধ্য করতে পারে? আর কিভাবে স্বয়ং ভগবান নিজের ভক্তের পরীক্ষা নেওয়ার জন্য রূপ বদলে মর্তে নেমে আসেন? আজ অমৃত কথা চ্যানেলে শুনুন বৃহস্পতিবারের সেই সম্পূর্ণ এবং অলৌকিক অমর ব্রত কথা, যা একবার পুরো শুনলে মানুষের জীবন থেকে দারিদ্র্যের কালো ছায়া চিরতরে মুছে যায় এবং মনের সব মনোকামনা পূর্ণ হয়। কথাটি মাঝপথে ছেড়ে যাবেন না, শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন। প্রাচীনকালে এক মহান ও প্রতাপশালী রাজা ছিলেন। তার রাজ্য ছিল বিশাল, আর প্রসাদের ধন ধান্য মণিমুক্তর কোনো অভাব ছিল না। রাজা স্বভাব দিয়ে অত্যন্ত দয়ালু, ধার্মিক এবং প্রজাবৎসল ছিলেন। তার দরবারে কোনো যাচক বা গরিব মানুষ এলে তিনি কাউকে খালি হাতে ফেরাতেন না। প্রতি বৃহস্পতিবার রাজা নিষ্ঠা ভরে দেবগুরু বৃহস্পতির ব্রত রাখতেন, পূজা করতেন এবং অকাতরে দান ধ্যান করতেন। কিন্তু রাজার রানীর স্বভাব ছিল একেবারে উল্টো। রানী ছিলেন অত্যন্ত কৃপণ, অহংকারী এবং কিছুটা নিষ্ঠুর প্রকৃতির। রাজার এই দান পুণ্য করা, সাধু সন্ন্যাসীদের ভোজন করানো আর সারাদিন পূজা পাঠে মগ্ন থাকা রানী একদম পছন্দ করতেন না। তিনি সব সময় ভাবতেন, রাজা এভাবে দান করতে থাকলে একদিন রাজকোষ খালি হয়ে যাবে। রানী নিজে তো কোনো পুণ্য কাজ করতেনই না, বরং কেউ করতে গেলেও তাতে বাধা দিতেন। একবারের কথা, রাজা শিকারের উদ্দেশ্যে গভীর জঙ্গলে গিয়েছিলেন। প্রাসাদে তখন রানী আর তার দাসী ছাড়া কেউ ছিল না। ঠিক সেই সময় স্বয়ং দেবগুরু বৃহস্পতি এক বৃদ্ধ সাধুর রূপ ধারণ করে রাজপ্রাসাদের প্রধান দ্বারে এসে দাঁড়ালেন। সাধু মহারাজ দ্বারে দাঁড়িয়ে উচ্চ স্বরে ভিক্ষা চাইলেন। মাতা, ভিক্ষাম দেহি। এই সাধুকে কিছু অন্ন বা দান দিয়ে পুণ্য অর্জন করো। রানী তখন প্রাসাদের আঙ্গিনায় বসে নিজের চুল শুকাচ্ছিলেন আর চিরুনি করছিলেন। সাধুর গলার আওয়াজ শুনে রানীর ভীষণ রাগ হলো। তিনি রাগে গোজগোজ করতে করতে দাঁড়িয়ে এসে বললেন, হে সাধু মহাত্মা, আমি এই দান আর পুণ্যের চক্করে পড়ে তপ্ত হয়ে গেছি। আমার স্বামী সারাদিন গরিবদের পেছনে সব ধন লুটিয়ে দিচ্ছে। দয়া করে আমাকে এমন কোনো উপায় বলুন যাতে আমাদের এই সমস্ত ধন সম্পদ নষ্ট হয়ে যায়। না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশি। আমি শান্তিতে নিজের জীবন কাটাতে চাই। সাধুরূপী বৃহস্পতি দেব রানীর মুখে এমন কথা শুনে স্তম্ভিত হয়ে গেলেন। তিনি রানীকে বোঝানোর চেষ্টা করলেন, হে দেবী, তুমি কেমন অদ্ভুত কথা বলছো? ধন, ঐশ্বর্য আর সন্তান তো ভাগ্য গুণে মেলে। তোমার যদি অনেক ধন থাকে তবে তুমি দিঘি খনন করাও, পাঠশালা তৈরি করো, ক্ষুধার্তকে অন্ন দাও, এতে তোমার ইহলোক ও পরলোক দুই শুধরে যাবে। কিন্তু রানীর মাথায় তখন অহংকারের ভূত চেপেছিল। তিনি সাধুর কাছে কোনো কথাই শুনলেন না। জেদ ধরে বললেন, আমাকে জ্ঞান দেবেন না। আপনার কাছে যদি ধন নষ্ট করার কোনো উপায় থাকে তবে বলুন, নয়তো এখান থেকে যান। রানীর বুদ্ধি ভ্রষ্ট হয়েছে দেখে সাধু মহারাজ মনে মনে হাসলেন এবং বললেন, ঠিক আছে দেবী, তোমার যদি এটাই ইচ্ছা হয় তবে আমি যা বলছি ঠিক তাই করো। বৃহস্পতিবারের দিন তুমি তোমার পুরো বাড়ি হলুদ মাটি দিয়ে লেপন করবে, নিজের চুল সাবান বা শ্যাম্পু দিয়ে ধোবে। রাজাকে বলবে ওই দিন যেন চুল দাড়ি কাটে। রান্নার পর রান্নাঘরের বাসনপত্র ধোবে না এবং ঘরের সমস্ত আবর্জনা পেছনের দিকে না ফেলে প্রধান দরজার সামনে জড়ো করে রাখবে। তুমি যদি পরপর 3টি বৃহস্পতিবার এমনটা করো
তবে তোমার সমস্ত ধন সম্পত্তি ধ্বংস হয়ে যাবে। এ কথা বলে সাধু মহারাজ সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন। রানী তো মনে মনে ভীষণ খুশি হলেন। তিনি সাধুর বলা প্রতিটি কথা অক্ষরে অক্ষরে পালন করতে লাগলেন। প্রথম বৃহস্পতিবার যখন তিনি চুল ধুলেন এবং ঘর উল্টো করে ঝাড়ু দিলেন, তখন থেকেই রাজার শরীর খারাপ হতে শুরু করলো। দ্বিতীয় বৃহস্পতিবার আস্তে আস্তে রাজকোষ খালি হতে লাগলো, আর যেমনই তৃতীয় বৃহস্পতিবার পার হলো, অমনি রাজার সমস্ত বৈভব, হাতি ঘোড়া, রাজপ্রাসাদ সব ধূলিসাৎ হয়ে গেল। যে রাজা একদিন লক্ষ লক্ষ টাকা দান করতেন, আজ তার পরিবারের দুবেলা দুমুঠো খাবারের জন্য হাহাকার পড়ে গেল। পরিস্থিতি এতটাই খারাপ হলো যে রাজা নিজের রাজ্যে আর মুখ দেখাতে পারলেন না। তিনি কাজের সন্ধানে এক দূর দেশে চলে গেলেন মজদুরি করতে। এদিকে প্রাসাদে রানী আর তার এক বিশ্বস্ত দাসী একা পড়ে রইলেন। অবস্থা এমন পর্যায়ে পৌঁছালো যে টানা 7 দিন ধরে তাদের উপোস করে কাটাতে হলো। একদিন দাসী রানীকে বলল, হে রানীমা, আপনার এক বোন তো পাশের রাজ্যেই থাকেন। তিনি অত্যন্ত ধনী এবং ভগবান বৃহস্পতি দেবের পরম ভক্ত। আপনি কেন তার কাছে গিয়ে কিছু সাহায্য চান না? অন্তত কিছুদিনের খাবারের ব্যবস্থা তো হবে। রানীর কথাটি মনে ধরল। তিনি ছেঁড়া ফাটা কাপড়ে কোনো মতে নিজের বোনের প্রাসাদে পৌঁছালেন। সেদিনও ছিল বৃহস্পতিবার। রানীর বোন তখন অত্যন্ত ভক্তি ভরে ভগবান বৃহস্পতি দেবের ব্রত কথা শুনছিলেন। রানী চুপচাপ গিয়ে বোনের পিছনে বসলেন, কিন্তু পূজায় গভীরভাবে মগ্ন থাকার কারণে বোন রানীর দিকে তাকালেনও না এবং কোনো কথাও বললেন না। রানীর মনে হলো বোন ধনী হয়ে গেছে বলে অহংকারে তার সাথে কথা বলছে না। তিনি চরম অপমানিত বোধ করে কাঁদতে কাঁদতে নিজের ভাঙা প্রাসাদে ফিরে এলেন। দাসী যখন জিজ্ঞেস করলো কি হয়েছে, রানী কেঁদে বললেন, আমার বোন ধনের অহংকারে অন্ধ হয়ে গেছে। সে আমার দিকে ফিরেও তাকালো না, কিন্তু কিছুক্ষণের মধ্যেই দেখা গেল প্রাসাদের বাইরে একটি রথ এসে দাঁড়িয়েছে। আসলে পূজার নিয়ম অনুযায়ী কথা চলাকালীন উঠতে নেই, তাই বোন চুপ ছিলেন। পূজা শেষ হতেই তিনি নিজে প্রচুর খাবার আর ধনরত্ন নিয়ে বোনের বাড়ি ছুটে এসেছেন। বোন রানীকে জড়িয়ে ধরে বললেন, দিদি, তুমি রাগ করো না। তুমি যখন এসেছিলে আমি তখন বৃহস্পতি দেবের কথা শুনছিলাম। শাস্ত্র অনুযায়ী কথার মাঝখান থেকে উঠতে নেই বা কথা বলতে নেই, তাই আমি চুপ ছিলাম। কিন্তু তোমার এই দশা কেমন করে হলো? রানী আর নিজের ভুল লুকিয়ে রাখতে পারলেন না। তিনি কাঁদতে কাঁদতে নিজের সব অপরাধের কথা স্বীকার করলেন। সব শুনে বোন বললেন, দিদি, যা হয়ে গেছে তা নিয়ে আর কেঁদে লাভ নেই। এবার নিজের ভুল শুধরে নাও। ভগবান বৃহস্পতি দেব অত্যন্ত দয়ালু। তুমি আগামী বৃহস্পতিবার থেকে নিয়ম মেনে ব্রত রাখো। ছোলার ডাল, কিশমিশ আর কলা গাছের পূজা করো। হলুদ বস্ত্র পরিধান করো এবং বৃহস্পতিবারের এই পবিত্র ব্রত কথা শ্রবণ করো। ভগবান তোমার সব কষ্ট দূর করবেন। পরের বৃহস্পতিবার রানী আর দাসী দুজনেই ব্রত রাখার সিদ্ধান্ত নিলেন, কিন্তু তাদের ঘরে তো পূজার জন্য ছোলার ডাল বা একটু হলুদ সুতোও ছিল না। তখন দাসী জঙ্গল থেকে শুকনো কাঠ কুড়িয়ে আনলো এবং বাজারে তা বিক্রি করে যে সামান্য কটা পয়সা পেল তা দিয়ে ছোলার ডাল আর সামান্য গুড় কিনে আনলো। দুজনে মিলে অত্যন্ত ভক্তি ভরে দেবগুরু বৃহস্পতির পূজা করলেন এবং এই অমর কথা শুনলেন। কথা শেষ হতেই অলৌকিক কাণ্ড ঘটল। ভগবান বৃহস্পতির কৃপায় তাদের শূন্য ঘর হঠাৎ করেই অন্য বস্ত্রে ভরে গেল। যে আলমারি খালি পড়েছিল তা ধন সম্পত্তিতে পূর্ণ হয়ে গেল। ওদিকে দূর দেশে থাকা রাজাকেও সেখানকার রাজা নিজের দরবারে এক বড় মন্ত্রী বানিয়ে দিলেন এবং প্রচুর ধন সম্পত্তি উপহার দিলেন। রাজাও নিজের ভুল বুঝতে পেরে সসম্মানে নিজের রাজ্যে ফিরে এলেন। রানী আর রাজা বুঝতে পারলেন যে দেবগুরুর মহিমা অপরম্পার। তারপর থেকে পুরো পরিবার প্রতি বৃহস্পতিবার নিয়ম করে ব্রত কথা শুনতে লাগলো এবং সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। তাই ভক্তি ভরে একবার সমস্বরে বলুন, ভগবান বৃহস্পতি দেবের জয়। ভক্তগণ, দেবগুরু বৃহস্পতি যেমন তাড়াতাড়ি রুষ্ট হন,
তেমনি ভক্তের একটুখানি খাঁটি ভক্তি দেখলেই আবার সন্তুষ্ট হয়ে যান। এই কথা থেকে আমরা এটাই শিখতে পারি যে ধনের অহংকার কখনো করতে নেই। যদি আপনাদের অমৃত কথা চ্যানেলের এই পরিবেশনা ভালো লেগে থাকে তবে ভিডিওটি অবশ্যই লাইক করুন, কমেন্ট বক্সে জয় বৃহস্পতি দেব লিখতে ভুলবেন না, আর নিজের পরিবার ও বন্ধুদের সাথে এটি শেয়ার করুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।